শেরপুর জেলার ৩টি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪ জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ প্রদান করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। শেরপুর ১ সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির মোহাম্মদ মাহমুদুল হক মনি, জামায়াতে ইসলামীর মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মোহাম্মদ লিখন মিয়া, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ এবং বিএনপির সানসিলা জেবরিন। শেরপুর ২ নকলা নালিতাবাড়ি আসনে রয়েছেন বিএনপির মোহাম্মদ ফাহিম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আবদুল্লাহ আল কায়েস, জামায়াতে ইসলামীর মোহাম্মদ গোলাম কিবরিয়া এবং আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির মোহাম্মদ আবদুল্লাহ। শেরপুর ৩ শ্রীবর্দী ঝিমাইঘাটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুজ্জামান বাদল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীর মোহাম্মদ মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশাহ। প্রতীক বরাদ্দের পর ৩টি আসনেই ভোটারদের মধ্যে আগ্রহ বেড়েছে। প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন। সংশ্লিষ্ট মহল একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে। আমি এসআর আশরাফ, সদস্য সচিব শেরপুর জেলা জাতীয় পার্টি। আজকে আমাদের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি ভাইয়ের পক্ষে জেলা প্রশাসকের কাছ থেকে আমরা নাঙ্গল প্রতীক আজকে দেওয়ার তারিখ ছিল। জেলা প্রশাসক আমাদের এই নাঙ্গল প্রতীক আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা আগামীকাল থেকেই নাঙ্গলের পক্ষে আচরণবিধি মেনে চলার চেষ্টা করব এবং আমাদের প্রচার করব। এর জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। শেরপুরে যত ভোটার আছে ভাই বোনদের সামনে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আগামীকাল থেকেই সকলকে আহ্বান জানাবো সবাই তত সুস্থভাবে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নাঙ্গল প্রতীকে একটি করে ভোট দেওয়ার জন্য আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি। আপনাদের মাধ্যমে এটা প্রচার করার মাধ্যম জানাচ্ছি যে আমাদের এই শেরপুর সদর ১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল হক মনি এবং তার প্রতীক নাঙ্গল, ওনার আগামীকাল থেকে তার প্রচার শুরু হবে। আমরা আশা করব আপনাদের মাধ্যমে। আমরা এখনো সংখ্যার মধ্যে আছি যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরপেক্ষ না হয়, জনগণ যদি ভোট না দিতে পারে, তাহলে আমার মনে হয় এত কষ্ট করে এই যারা ২৪শে আন্দোলন করলো তাদের আন্দোলন দেখাই যাবে। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ যাকে রায় দিবে আমরা তাকেই সেটা মেনে নেব। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, যার যে ভোট এই যেন দিতে পারে সেই পরিস্থিতি যেন প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সেই সুযোগটা যেন করে দেয়। যে কটা দল আছে প্রত্যেক দলের প্রত্যেক প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে, কারো বেশি কারো কম এটা চলবে না। শুধু আচরণবিধি কঠিন করলাম আর একজনকে বেশি দিলাম আর কম দিলাম, এটা যেন না হয়। এটা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের জোর দাবি। আমরা লেভেল প্লেইং ফিল্ড করতে চাই। আমরা সবার ভোট যেন নিরপেক্ষভাবে ভোট দিতে পারে এবং ওই ভোট কেন্দ্রে যেন কোনো মব সৃষ্টি না হয়। আমরা এদিকে আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলার প্রতি এবং জেলা প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করবো যে কোথাও যেন ভোট কেন্দ্রে এই মব তৈরি না হয়। যদি মব তৈরি হয় তাহলে হয়তো বা আমাদের এই নির্বাচনী মাথা থাকাটা কঠিন হয়ে যাবে। কারণ আপনারা জানেন জাতীয় পার্টি একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল। এই জাতীয় পার্টিতে কোনো সন্ত্রাস নাই, জাতীয় পার্টি চাঁদাবাজি করে না, জাতীয় পার্টি জনগণের জন্য কাজ করে। তাই জনগণের পক্ষে এই নাঙ্গল প্রতীকে আমরা ভোট দেওয়া আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমরা মনে করছি যে মানুষ আগামী প্রজন্ম যারা আছে ভোটার সবাই বিশেষ করে দাঁড়িপাল্লাকে বেছে নিচ্ছে ন্যায় এবং ইনসাফের প্রতীক। মানুষ চাচ্ছে এই সমাজটার পরিবর্তন, বিশেষ করে ইনসাফ কায়েম হোক, সকল প্রকার দুর্নীতি, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি সব কিছু মানুষ রেহাই পাক। যেহেতু জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিতে বিশ্বাসী দল, মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে মানুষ যেভাবে আমাদেরকে গ্রহণ করেছে, আমরা শতভাগ আশাবাদী জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে এই আসনে নির্বাচিত হবে।